এসএকিউ অর্থাৎ ছোট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। তোমরা যারা এই বছর অর্থাৎ 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ মোট 100টি ছোট প্রশ্ন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা প্রশ্নগুলি দেখো, যদি তোমাদের জানা থাকে তোমরা মিলিয়ে নাও, যদি তোমাদের অজানা থাকে, না জানা থাকে, অতি অবশ্যই তোমরা লিখে নাও। তাহলে এসো আমরা দেখে নিই ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ইহা তোমাদের এসিকিউতেও আসতে পারে সেরা 100টি ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ। 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছিল 3টি স্তরে। এর মধ্যে অনেক প্রশ্নই কিন্তু তোমাদের বিগত বছরের মাধ্যমিক পরীক্ষাতে এসেছে, সেই সব প্রশ্ন নিয়েই আমি তোমাদের কাছে এসেছি। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বি.ডি. সাভারকার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে তোমরা 12 প্রশ্নটা দেখে নাও। 12 প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। মাদারিপাশি কোন আন্দোলনের নেতা ছিলেন? একা আন্দোলন। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায়। ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ। এর পরের প্রশ্ন, কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। একটি সাপ্তাহিক পত্রিকা হল সোমপ্রকাশ। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থ হল জীবনের ঝরাপাতা। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদে প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। একজন বিখ্যাত ব্যঙ্গ চিত্রশিল্পী হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এই প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে দেখে নাও এবং তোমার ফুল সিলেবাসের ওপরই কিন্তু প্রশ্নগুলি। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি। গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদা মঙ্গল, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার দিয়ে রাখো। ভারতীয়রা আলুর ব্যবসা শিখেছিলেন যাদের কাছ থেকে? পর্তুগিজ।
ফুল কথাটির অর্থ বিদ্রোহ। ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার প্রবর্তন করেন নবগোপাল মিত্র। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন। এর পরের প্রশ্ন তোমরা দেখে নাও, 53 নম্বর প্রশ্ন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন কালী প্রসন্ন সিংহ। নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন। বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। আনন্দমঠ 1882 রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কলকাতা ও বোম্বাইতে দুটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857 খ্রিস্টাব্দে। মেয়েদের মধ্যে প্রথম স্নাতক হন চন্দ্রমুখী বসু। ইহা সত্য মিথ্যাতে তোমাদের আসতে পারে, এছাড়া ছোট প্রশ্ন এমনকি তোমাদের এমসিকিউতেও আসতে পারে। আর এইটা আমি তোমাদের ছোট প্রশ্ন দিচ্ছি। এর আগে আমি তোমাদের প্রশ্নমান 2, 4 এবং 8-এর আমি সাজেশান দিয়েছি, এবং তোমরা এই কয়েকদিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই তোমরা তোমাদের লাস্ট মিনিট সাজেশান প্রতিটি বিষয়েরই পেয়ে যাবে। তোমরা লক্ষ্য রেখো, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। আর কোনো ভিডিও তোমাদের যদি অসুবিধা হয়, তোমাদের যদি দরকার হয়, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমার যদি ভিডিওটি করা থাকে আমি অতি অবশ্যই তার লিংক তোমাদের দিয়ে দেবো, আর ভিডিওটি না থাকলে আমি তোমাদের ভিডিও করে তোমাদের দেব, কারণ আমি এবং আমার চ্যানেল সবসময় রয়েছি তোমাদের সাথে, তোমাদের পাশে। এরপরে দেখো, পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 খ্রিস্টাব্দে। মুন্ডাদের সশস্ত্র বিদ্রোহকে বলা হতো উলগুলান। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তোমরা তোমাদের যে কোনো বক্তব্য তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি। শ্রীরামপুর মিশন প্রেসের প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম কেরি। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু। বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা BPKS স্থাপন করেন সহজানন্দ সরস্বতী। 69 প্রশ্ন। যুক্তপ্রদেশ কিষাণ সভার আন্দোলনের নেতৃত্ব দেন ঝিঙ্গুরি সিং ও দুর্গাপাল সিং। ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 71 নম্বর প্রশ্ন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ডক্টর মহেন্দ্রলাল সরকার। আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত? সন্ন্যাসী বিদ্রোহ। এরপরে 73 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। মতুয়া ধর্মের প্রবর্তন করেন হরিচাঁদ ঠাকুর। ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। কোন মামলায় ক্ষুদিরামে ফাঁসির আদেশ হয়? মজফফরপুর ষড়যন্ত্র মামলা। ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ। এইটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কেয়াপাতার নৌকো গ্রন্থটি রচনা করেন প্রফুল্লচন্দ্র রায় বা প্রফুল্ল রায়। স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।
এবং এরপরে আমি তোমাদের যে প্রশ্ন দেবো সেটি তোমাদের সত্য মিথ্যা দেখে নাও, কারণ তোমাদের যে উপবিভাগগুলি হয় সেখানে উপবিভাগ 2.1-এতে তোমাদের একটি বাক্যে উত্তর দাও। আমি তোমাদের যে প্রশ্নগুলি এখন লেখালাম সেটি তোমাদের এমসিকিউতেও আসতে পারে, আবার একটি বাক্যেতেও আসতে পারে। এবার তোমাদের উপবিভাগ 2.2-এতে থাকে ঠিক বা ভুল নির্ণয় করো। সেই রকম আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, ইহা মিথ্যা। গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, ইহা সত্য। এরপরে প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ইহা মিথ্যা। ভেরি ইম্পর্টেন্ট। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, ইহা মিথ্যা। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, ইহা সত্য। এরপরে তোমাদের উপবিভাগ 2.3-এতে থাকবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। আমি তোমাদের মিলিয়েই দিয়েছি, তোমরা পরীক্ষাতে এইভাবেই লিখবে। তোমাদের যেটা থাকবে, তোমরা যখন খাতাতে লিখবে তোমাদের উত্তরপত্রে ঠিক এইভাবে ক স্তম্ভ লিখবে, খ স্তম্ভ লিখবে, লিখে তোমাদের ক স্তম্ভে যেগুলো রয়েছে সেইটা লিখে এখানে এইভাবে তোমরা একটা অ্যারো এইভাবে দিয়ে দিতে পারো, দিয়ে এইভাবে সঠিক উত্তরটা লিখবে। জওহরলাল নেহেরু, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। ডক্টর আম্বেদকর, পুনা চুক্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্গদর্শন। বীরেন্দ্রনাথ শাসমল, কৃষক আন্দোলন। এরপরে তোমাদের থাকবে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনও আমি তোমাদের আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো। এছাড়া তোমাদের থাকবে, তোমাদের এখানে দেখো এই যে তোমাদের যে ম্যাপ পয়েন্টিংগুলো এসে থাকে, হ্যাঁ, তোমাদের 8 মার্কসের যে সমস্ত প্রশ্ন সে সকল কিন্তু আমার সাজেশান দেওয়া আছে। তোমাদের আমি লিংক দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমি কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশান তোমরা এই সপ্তাহেই পেয়ে যাবে, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। তোমাদের উপবিভাগ 2.4-এতে থাকবে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ে কী ধরনের প্রশ্ন এসে থাকে? কোনো একটি বিদ্রোহের এলাকা আসতে পারে, যে কোনো বিদ্রোহের কেন্দ্র আসতে পারে। তোমাদের দ্বিতীয় তৃতীয় এই অধ্যায় থেকে সাধারণত তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো বেশিরভাগ এসে থাকে। এছাড়া তোমাদের আসতে পারে কোনো রাজ্য, যেমন হায়দ্রাবাদ আসে, দিল্লি আসতে পারে। এই ধরনের যে জায়গাগুলো বা বিভিন্ন যে বিদ্রোহ রয়েছে তার কেন্দ্র এবং এলাকা, এই ধরনের কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং আসবে। এবং তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে 4টে থাকবে, একটি কিন্তু করতেই হবে। আর তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে তোমরা যে ম্যাপটা পাবে অতি অবশ্যই সেখানে তোমরা দাগ নম্বর এবং তোমাদের নাম, রোল নাম্বার হলো তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার থাকবে সেইটা, তোমার স্কুলের রোল নাম্বার না। অ্যাডমিট কার্ডে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অতি অবশ্যই লিখবে এবং খাতার ভেতর দিকে তোমরা সেলাই করে দেবে বা স্টেপল করে দেবে। আমি তোমাদের বারবার বলছি, তোমরা অন্য প্রতিটি বিষয়েরই লাস্ট মিনিট সাজেশান আমি কিন্তু তোমাদের দিতে থাকবো। এরপরে উপবিভাগ 2.5-এতে তোমাদের থাকবে, দেখো আমি এইভাবে দিয়েছি, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো। ঠিক এইরকম ধরনেরই প্রশ্ন থাকবে। এরকম বিবৃতি দেওয়া থাকবে যে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন এবং তারই পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা থাকবে। সঠিক ব্যাখ্যাটি তোমাদের লিখতে হবে। আমি এখানে তোমাদের সঠিক ব্যাখ্যাটাতে রাইট চিহ্ন দিয়েছি। মানে তোমাদের সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 2, তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। তোমরা যখন উত্তর লিখবে কি লিখবে? শুধু দাগ নম্বর দেবে, দাগ নম্বর দিয়ে তোমরা লিখবে যে ব্যাখ্যা 2 বলে যে ব্যাখ্যাটা আছে সেইটা শুধু লিখবে। তোমরা যখন উত্তর লিখবে, আমি আবার বলছি, যে বিবৃতিটি থাকবে সেটি লেখার সাধারণত দরকার হয় না, যদি লেখো অসুবিধে নেই। কিন্তু যখন ব্যাখ্যা লিখবে তোমরা ব্যাখ্যাটা শুধু লিখে দেবে না, তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা, এরকম না। তোমরা লিখবে ব্যাখ্যা 2 বলে তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। এইভাবে কিন্তু তোমরা উত্তর লিখবে। এবং তোমরা পরীক্ষার খাতা কিভাবে সাজাবে তারও ভিডিও আমি কিন্তু দিয়েছি। ওইভাবে যদি সাজাও তাহলে কিন্তু তোমাদের নম্বর, কিছু নম্বর হলেও কিন্তু বাড়বেই।
এরপরে তোমরা আরও কিছু প্রশ্ন দেখে নাও। ভারত সভার প্রথম আন্দোলন ছিল সিভিল সার্ভিস সংক্রান্ত আইনের বিরুদ্ধে। ইলবার্ট বিল তৈরি হয় লর্ড রিপনের আমলে। হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র। হিন্দু মেলা স্থাপিত হয় 1867 খ্রিস্টাব্দে। প্রথমে হিন্দু মেলার কি নাম ছিল? জাতীয় মেলা। হিন্দু মেলা পরে চৈত্র মেলা কেন হয়েছিল? চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হতো বলে। চিতপুরের রাজা কে ছিলেন? রাজা নরসিংচন্দ্র বাহাদুর। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, কথাটি কে বলেছিলেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। চৈত্র মেলা কবে হিন্দু মেলা বলে অভিহিত করা হয়? মেলার তৃতীয় বর্ষের কার্য বিবরণীতে। এরপরে প্রশ্ন দেখো, আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠে কিসের উল্লেখ আছে? 76-এর মন্বন্তরের। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত কত সালে প্রকাশিত হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় কোথায়? উদ্বোধন পত্রিকায় 1305 থেকে 1307 সালে। গোরা হলো একটা উপন্যাস। গোরা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং গোরার যে টিকা সেটা কিন্তু পড়ে রেখো। গোরা প্রকাশিত হয় 1909 খ্রিস্টাব্দে। গোরা উপন্যাসের নায়ক, গোরার পিতা ছিলেন একজন আইরিশ, এবং ভারত মাতা হলো একটি ছবি। তাহলে আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ইতিহাসে সেরা 100টি ছোট প্রশ্ন, এমসিকিউ এবং এসএকিউ তোমাদের উত্তর সহ আলোচনা করে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও।